নমস্কার। আজ শনিবার দুপুরের কি মেনু হবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আজকে নিরামিষ রান্না হবে পুরোটাই, কারণ আমরা শনিবার নিরামিষ খাই। নিয়েছি পোস্ত, সাদা তিল আর শশার বীজ, টক দই, আদা, কাঁচা লঙ্কা আর ফুলকপি, মাশরুম, আর এর দিকে আছে মটরশুঁটি। ফুলকপি আর মাশরুম দিয়ে আজকে রোস্ট হবে। তাহলে চলুন রান্নাটা করি, আপনারা দেখুন। দৈনন্দিন জীবনযাত্রার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। কড়াতে তেল দিয়ে দিচ্ছি অল্প করে, তারপরে ফুলকপিগুলো আগে থেকেই ভাপিয়ে নিয়েছি, একটু ভেজে নেব ফুলকপিগুলো। এবার খুব ভালো করে কিন্তু ফুলকপিগুলো ভাজতে হবে, যাতে ফুলকপির যে কাঁচা গন্ধটা ওটা যেন না থাকে। নুন আর এখন দেব না, শুধু ঢেকে দেবো। বেশ কিছুক্ষণ ধরে ফুলকপিটা ভাজা হবে। এই দেখুন ফুলকপিটা ভাজা হয়ে গেছে। আর এই যে মশলাগুলো দেখিয়েছিলাম সেটা বেটে নিয়েছি। আর এই যে মশলা মাখার জলটা, মানে মিক্সি ধোয়ার জলটা, কড়াতে আবার অল্প একটু তেল দিয়ে নিলাম। এবার ফোড়নের জন্য দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে। একটু ভাজা ভাজা হবে। তারপরে দিয়ে দেবো ফুলকপিগুলো। ফুলকপিগুলো দিয়ে বেশ খানিকক্ষণ ভেজে নিতে হবে। এবারে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আদাটা একটু বেশি লাগবে, 1 চামচের থেকে একটু বেশি দিয়েছি। খুব ভালো করে ফুলকপির সাথে আদাটা মিশিয়ে নেব। এবার দিলাম কেটে রাখা মাশরুমগুলো। মাশরুমগুলো আগেই গরম জলে খুব ভালো করে ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম, জল ঝরিয়ে, সেটা দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ কষাতে হবে এটা। তারপরে দিলাম 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। খুব বেশি দেব না, কারণ কাঁচা লঙ্কা আগেই দিয়েছিলাম। এবার দিয়ে দিলাম নুন। খুব ভালো করে সবজিটা কষাতে হবে, কারণ মাশরুম থেকে জল বেরোয়। জলটা যতক্ষণ পর্যন্ত না শুষে নিচ্ছে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। এবার গ্যাসটা অফ করে দিলাম, কারণ এবার দেব টক দই। এই যে মিক্সি ধোয়া যে জলটা ছিল ওর মধ্যেই টক দইটা দিয়ে একটু গুলিয়ে নিয়েছি। এটাতে নুন চিনি কিছুই দিইনি কিন্তু। টক দইটার সাথে খুব ভালো করে ফুলকপি, মাশরুম ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসটা এখন আপাতত অফই করে রেখেছি। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, দেখুন একটু একটু ফুটছে তরকারিটা। এবার দিয়ে দেবো 4 মগজ না, ওটা শশার দানা আর পোস্ত আর সাদা তিল বাটা। এটা দিয়ে বেশ কিছুক্ষণ সবজিটা ফোটাতে হবে। ফুলকপি ভাজার সময় অলমোস্ট সিদ্ধ হয়ে এসেছিল। এবারে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এটাও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম।
এবার দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। এটা আর ঢেকে দেবো না, এটা এমনিতেই ফুটে উঠলে খুব তাড়াতাড়ি সবজিটা হয়ে যাবে এবং সিদ্ধ হয়ে যাবে। এবার দেব মটরশুঁটি, এগুলো কিন্তু ভাপিয়ে রাখা নয়, কাঁচাই কচি মটরশুঁটি, ওই জন্য দিয়ে দিলাম, এটাও সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। এবার একটু গরম মশলা গুঁড়ো দিলাম, খুব ভালোভাবে মিশিয়ে নেব, বেশ কিছুক্ষণ ফুটবে। দেখুন সবজিটা কিন্তু অলমোস্ট হয়ে এসছে। এবার সব শেষে দেবো কসুরি মেথি। কসুরি মেথি ভীষণ ভালো লাগে রোস্টের সাথে, এই জন্য খুব অল্প করে দিলাম। এই কসুরি মেথিটা কিন্তু আমার ঘরেতেই তৈরি করা, যখন মেথি শাক ওঠে মেথি শাক শুকিয়ে রেখে দিই। এই দেখুন হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট একটা শেয়ার করে দেবেন প্লিজ। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।